নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে তৈরি করব ধোকার ডালনা। আর ধোকাটা আমি তৈরি করব মটর ডাল দিয়ে। আমি 5-6 ঘন্টা মটর ডালটা ভিজিয়ে নিয়েছি, এখন মটর ডালটা বেটে নেব। মটর ডালের সাথে আদা, কাঁচামরিচ দিয়ে বেটে নেব। বাবা কি বানাচ্ছ আজকে? এখন আমি মটর ডাল বাটলাম, বুঝছেন? অর্ধেকটা ডাল বাটছি আর বাকি অর্ধেকটা ডাল আমি এইভাবেই বেটে নেব। ডাল বাটা শেষ, নামিয়ে নেব। চুলার জাল ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, শুকনা মরিচ আর জিরা, ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এখন বেটে রাখা মটর ডাল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া, আর ধোকাটা করার সময় নাড়া দিতে হইব, বেশি নাড়াচাড়ার মাধ্যমে রাখতে হবে, নয়তো বা জমাট বাইজা যাইব ডালটা।
ধোকা তৈরি করার জন্য ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। থালাতে আমি অল্প তেল নিয়ে নিছি, ভালো করে থালার গায়ে লাগিয়ে নেব তেলটা। এখন ডালটা থালায় ঢেলে দেব। থালার গায়ে তেলটা লাগিয়ে নিছি যাতে ডালটা থালার গায়ে না লাগে। ডালটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ধোকাগুলা কেটে নেব। আমি চোখো চোখো করে কেটে নিতেছি, আপনারা ইচ্ছা করলে একটু অন্যভাবেও কাটতে পারবেন, যার যেরকম ভালো লাগে। এই যে দেখো, সুন্দর হয়েছে। এখন ধোকাগুলা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব ধোকাগুলো ভাজার জন্য। রান্না হয়েছে মা? না বাবা, রান্না দেরি আছে। তুমি আর যাবে না? আকাশটা ভালো না, বৃষ্টি আসবে। কথা ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, ধোকাগুলা ভেজে নেব। ধোকাগুলা দেখতে কিন্তু একদম আমরা যে ছানা করি, ছানা রান্না করি, ছানার মতো। ছানার তরকারি মানে ছানার যে নিরামিষ তরকারি হয়, সেম ছানার পিসের মতো একদম বোঝা যাচ্ছে। বলে ধোকাগুলা ভাতের সাথে এভাবেও খাওয়া যেতে পারে, খালি খালি ভাজাও খাওয়া যেতে পারে, খাইতে ভালোই লাগে ধোকা ভাজাগুলো। ভাটার সাথে আবার এই ডাল পাটার সাথে আদা কাঁচামরিচ দিচ্ছি, খাইতে অনেক টেস্ট হয়। ধোকাগুলা লাল লাল হয়ে গেছে, তুলে নেব। বাকি ধোকাগুলো এভাবেই ভেজে নেব। মন দেখতে কেমন সুন্দর দেখা যাচ্ছে না? অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন তো তুমি একটা খায়া টেস্ট করে পরে, হ্যাঁ দাঁড়াও, মামুন আর কয়েকটা ভাইজা নেই। এই যে দেখো কত লাল হয়েছে, এটা দেখাই একটু। ফাইন হয়েছে না কালারটা? একদম ড্রাই কেকের মতো, বুঝছো? একদম ড্রাই কেক। বাহ, ফাইন, খাইতে স্বাদ হবে।
বাকি ভাজাগুলোও তুলে নেব। সবগুলো ধোকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ধোকা ভাজার তেলেই আলু ভেজে নেব। লবণ, হলুদের গুঁড়া, আলু ভাজা হতে হতে জিরা আর আদা বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে, তুলে নেব। এলাচ দারচিনি বেটে নেব। এলাচ দারচিনি বাটা হয়ে গেছে, তুলে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি, জিরা বাটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জল, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প চিনি, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
ঝোল ফুটে গেছে, আলু দিয়ে দেব। এলাচ দারচিনি বাটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা ধোকা দিয়ে দেব। দেখতে সুপার, মানে একদম ধোকার ডালনা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আজকে ধোকার ডালনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।